এই যে ভিড় এই নামলাম এখন আমরা ফেরিঘাট থেকে। তো এটা ছেড়ে যাচ্ছে, এটা এবার নাম। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি দিন আরও নতুন একটি জার্নিতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। তো গঙ্গাসাগর মেলায় কিভাবে যাবে না যাবে সবটা ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাকে ধরতে লাগবে নামখানা লোকাল। তো নামখানা লোকাল আছে সাউথ ডিভিশনে, তো এখন আমি আসি নর্থ ডিভিশনে, আমাকে এখন যেতে লাগবে সাউথ ডিভিশনে। তো চলো সাউথ ডিভিশন যাই, তারপর টিকিট কাটবো, তারপর সেখান থেকে পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো এই হলো শিয়ালদার নর্থ ডিভিশন, এখান থেকে এখন যাব সাউথ ডিভিশনে। বাদ বাকি সব ইনফরমেশন তোমাদের শেয়ার করছি। আর 2 মিনিট বাকি, ট্রেন এখনই ছাড়বে। তো আরেকজন আমার সাথে এক বন্ধু যাচ্ছে, তো এত লেট করে আসলো। ট্রেনে যে পরিমাণ ভিড়, ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনটা ছাড়লো, আর 1 মিনিট লেট হলে বলে ট্রেন মিস করে যেতাম। নিলাম মুড়ি। লোকাল ট্রেনে উঠলে তো মনে হয় যে এটা খাই ওটা খাই, তো এটার নাম কি যেন জানি না, দেখতে ভালো লাগছিল জন্য নিয়ে নিলাম এটা একটা। গঙ্গাসাগর কিন্তু তোমরা দুভাবে যেতে পারবে, কাকদ্বীপ হয়ে আর নামখানা হয়ে। কাকদ্বীপ হয়ে গেলে পরে স্টেশন থেকে নেমে যেতে লাগবে ভেসেল নাম্বার 8-এ, আর নামখানা হয়ে গেলে সেখান থেকে যেতে লাগবে কিন্তু বেনুবন হয়ে গঙ্গাসাগর। তো আমি যেহেতু বেনুবন হয়ে যাচ্ছি না, আমি কাকদ্বীপ হয়ে যাচ্ছি, তো আমাকে নামতে লাগবে কাকদ্বীপ স্টেশনে। আর তোমরা যদি বেনুবন হয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের নামতে হবে নামখানা স্টেশনে। এখন এসে পৌঁছালাম হচ্ছে কাকদ্বীপে। আর আজকে কিন্তু মানে মেলা এখনো পর্যন্ত শুরু হয়নি। মেলা না শুরু হতে যে পরিমাণ ভিড়, মেলা যেদিন থেকে শুরু হবে মানে কি বুঝতেই পারছো কি পরিমাণ ভিড় হবে। এই যে ভিড়, প্রচন্ড ভিড় কিন্তু এই গঙ্গাসাগরের জন্য। এখানে টেস্টিং, এই হলো কাকদ্বীপের ভিড়। মানে এখান থেকে যে ভিড় কত অব্দি যাচ্ছে কে জানে। মানে ভিড় দেখতে পাচ্ছ, এই যে লাইন লাইন। স্টেশন থেকে নেমে কিন্তু টোটো ধরতে লাগবে, আর পেছন থেকে রাস্তা যেটা আছে সেটা হেঁটে যাওয়ার রাস্তা, আর টোটো নিতে গেলে ওখান থেকে আদিকে চলে আসতে লাগবে। বাবা কপিল মুনির যে প্রণাম করে সুস্থভাবে ফিরে আসুন, এটাই আমরা কামনা করি। পেছনে টোটো ভাইরা তোমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসো। যাদের টোটোতে প্যাসেঞ্জার হয়ে গেছে তারা টোটো নিয়ে বেরিয়ে যাও। যাদের টোটোতে প্যাসেঞ্জার হয়ে গেছে তারা টোটো নিয়ে বেরিয়ে যাও। কেউ ডবল লাইন করবে না। বারংবার जहाज का टिकट यहाँ पे मिल रहा है, एक यात्री का 80 रुपया, जाने का 20 रुपया। দারুণ, আজকে মেলা শুরু না তাতে এত ভিড়, আর মেলার দিন আসতে পারে যে চাপা চুপা খেয়ে বাড়ি টোটো নামিয়ে দিবে এখানে। তো এখান থেকে এখন যেতে লাগবে হচ্ছে ফেরিঘাটে 8 নম্বর লট। তো সেখান থেকে ধরতে লাগবে ভেসেল, তারপর ভেসেলে করে তারপর রাস্তা ধরে সোজা যেতে লাগবে হচ্ছে 8 নম্বর লট। ঠিক আছে, সেই 8 নম্বর লট থেকে ফেরি ধরতে লাগবে, ফেরি ধরে তারপর যেতে লাগবে কচুবেড়িয়া। কচুবেড়িয়ার থেকে নেমে তারপরে কিন্তু সেখান থেকে ধরতে লাগবে গাড়ি। তো এর জন্যই বলে না সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কারণেই। যাই হোক আগের থেকে অনেকটা যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, তো তা হলেও অনেকটাই হ্যাপা। এই হলো ফেরিঘাটে যাওয়ার লাইনে বাস দেখতে পাচ্ছ, এই যে বাস, মানে দিগন্ত বিস্তৃত
মনে হচ্ছে সমুদ্র চরের মধ্যে শুধু বাস আর বাস। এখনো পৌঁছায়নি, এখনো এখান থেকে কিছুটা হাঁটতে হবে, 8 নম্বর লটে গিয়ে পৌঁছাবো। মানে মেলা তো শুরুই হয়নি, ওটা ভিড়। আগে গিয়ে কি অবস্থা হবে। এই হলো জেটি যাওয়ার রাস্তা। এই নিলাম টিকিট, যাওয়া আসা 80 টাকা, পার হেড যাওয়া আসা মিলে 80 টাকা। তো চলো একদম ফেরি দিকে তারপর দেখা হচ্ছে। এই হলো টিকিট, আপ অ্যান্ড ডাউন। ফাইনালি এত ধাক্কাধাক্কি করার পর ঘড়িতে বাজে এখন 2:06, আর এখন হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে কচুবেড়িয়া। ছেড়ে দেবে এখন। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়, মানে কালকে থেকে মেলা শুরু, আজকে থেকে যে পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে লঞ্চে এখন, মানে ফেরিতে এখন এই পরিমাণ ভিড়। পুরো 1 ঘন্টাই লাগবে। नजरिया लागे नहीं कहीं ओ কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া লঞ্চে করে আসতে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। যেহেতু সেদিনকার ভিড় ছিল সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লেগেছে, তাছাড়া কিন্তু নর্মাল সময় এতটা সময় লাগে না, 40 মিনিট 45 মিনিটে পৌঁছে যায়। এবার নামবে, তারপরে আমাদের টার্ন। 3:33, আর আমাদের ওখান থেকে ছেড়েছিল 2:14-তে। ওই মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে। এই নামলাম এখন আমরা ফেরিঘাট থেকে। কি করবো, আজকেই ফিরতে হবে। এখানকার ওয়েদারটা খুব ভালো, কিন্তু এত ওয়েট, মানে ওই যে সব তীর্থ বারবার গঙ্গা মানে আমরা অর্ধেক টুকু আসতে চলো মিলন তীর্থ গঙ্গা সাগর স্বাগতম। ঘাট থেকে বেরিয়ে কিন্তু হচ্ছে বাস স্ট্যান্ড আছে, এখানে মোটামুটি 1 কিলোমিটার মতন হাঁটতে লাগবে। তারপর গঙ্গাসাগর যাওয়ার জন্য সব বাস এখান থেকে পাওয়া যাবে, এই সাইড দিয়ে বাস আছে। এখানে পুরো এটা বাস স্ট্যান্ড এটা, তো এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার জন্য সব বাস পেয়ে যাবে। তো এখান থেকে এখানে খাবো, খেয়েছি, এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, আগেটা শেষ করি তারপর কথা বলছি, আর পারা যাচ্ছে না। চিকেন থালি নিল, 2 রকমের সবজি আছে, চিকেন আছে, ডাল আছে, 90 টাকা। এগুলো খাওয়ার হোটেল। এটা কি সবজি? এটা 5 মিশালি সবজি, আলু ভাজা আর ডাল, ঝোল ঝোল মাংস, এইটা লাল ঝোল, 2টো লাল ঝোল, আলুও দিয়েছে। দেখে ভালো, মানে দেখে তো ভালোই লাগছে, বাট খেতেও ভালো। তো এটা হচ্ছে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড, আর এখান থেকে কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য, গঙ্গাসাগরে যাওয়ার জন্য কিন্তু বাস এখান থেকেই ছাড়বে। তো এই ও দেখছে আমি ভিডিও করলাম, এই সর। তো এইসব পেছনের বাসগুলোই কিন্তু ছাড়ছে, তো আমরা এটাতে করে যাচ্ছি এখন। আর এছাড়া কিন্তু এছাড়া কিন্তু প্রাইভেট গাড়ি আছে, এখান থেকে প্রাইভেট গাড়ি নিয়েও তোমরা যেতে পারো। তো এই বাসই এখন কিন্তু যাবে গঙ্গাসাগর।
কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরে বাসে যেতে সময় লাগে 40 থেকে 50 মিনিট, আর সেক্ষেত্রে বাস ভাড়া পড়ে 35 টাকা পার হেড। তো এই হলো স্ট্যান্ড, আর এটা হচ্ছে গঙ্গাসাগর স্ট্যান্ড। এখান থেকে যেতে লাগবে হেঁটে। এটা হলো গঙ্গাসাগর যুব আবাস। তো এটার বুকিং কিন্তু একমাত্র অনলাইনে হবে, অফলাইন কোনো বুকিং নেই। কলকাতা থেকে হবে, যুব কল্যাণ আবাস থেকে হচ্ছে বুকিং করা যায় এটার। আর অনলাইন বুকিং, অফলাইন বুকিংয়ে কিন্তু কোনো প্রসেস নেই এখানে। তো চলো, এখান থেকে কিছুটা গেলে পরে হচ্ছে কপিলমুনি যে আশ্রম মন্দিরটা আছে, সেই মন্দিরটা। চলো এখন মন্দিরের দিকেই যাচ্ছি। এই হলো কপিলমুনি আশ্রম, মানে মন্দিরটা যেটা আছে। আর যুব কল্যাণ আবাস কিন্তু এই রোডে। আর এই হলো ভিড়, মানে আজকে এই পরিমাণ ভিড়। ভাবো মেলা যখন থেকে শুরু হবে তখন কি পরিমাণ ভিড় হতে চলেছে। এই গঙ্গাসাগর মেলায় প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে মেডিকেল ক্যাম্প। কেউ যদি শারীরিক অসুস্থতা মনে করে তাহলে কিন্তু সেই ক্যাম্পে গিয়ে ডক্টর দেখাতে পারে। কারো যদি ইমার্জেন্সি থাকে তাহলে কিন্তু তারা নিজেদের গাড়ি করেই হসপিটাল পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প। তো কারোর যদি কোনো ধরনের কোনো প্রবলেম কিছু হয়ে থাকে তো এখানে এরকম অনেকগুলো ক্যাম্প আছে, শুধু এটা না, এরকম প্রত্যেকটা গেটে বা রাস্তার পাশে অনেক জায়গাতে এরকম মেডিকেল ক্যাম্প আছে। কোনো ধরনের প্রবলেম হলে এখান থেকে চেক আপ করে সাথে সাথে কিন্তু এখানে প্রেসক্রাইব করে ওষুধ দিয়ে দিচ্ছে। তো এই হলো 4 নম্বর গেট। গঙ্গা স্নানের লাগে नहीं कहियो नजरिया लागे नहीं कहियो लागे नहीं कहियो। তো এখানে এসে এত সুন্দর একটা পারফরমেন্স দেখলাম, দারুণ দারুণ, মানে সার্থক গঙ্গাসাগর মেলায় আসে সত্যি। যারা যারা পারফরমেন্স করলো এখন সবাই আছে। राष्ट्रीय अध्यक्ष रहे हमारा पसंद के हम सब देखे हैं मेरा अधिकारी सब लोग হলো স্টেজ, পুরো এখানে পারফরমেন্স इसमें सम्मिलित हैं। सबका इच्छा ওইদিকে তুই কিছু দেখতে পাচ্ছিস? এটা হেভি কিন্তু এটা তো এখন যাচ্ছি হচ্ছে কপিলমুনির মেন মন্দির যেটা আছে, তো সেই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, শুধু মন্দির কেন, আশেপাশে যত এরিয়া, মেলা প্রাঙ্গণের যতটা এরিয়া আছে এইটা কিন্তু মানতে হবে, ফার্স্ট টু লাস্ট খুব সিস্টেম ভালো ছিল। মানে কেউ কোনো রকম হ্যারাসমেন্ট হবে না, প্রচুর সিস্টেমেটিক ভাবে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করছে, আমাদের প্রত্যেকের পুলিশ প্রশাসন থেকে সমস্ত প্রশাসন, এটা খুব সুষ্ঠুভাবে মেলাটা হচ্ছে, এত বড় মেলা। সেটাই। তো চলো একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতরটা। আর এই হলো পুরো মন্দির প্রাঙ্গণে। এখনো আজকে তো ভিড় কিছুই না, এগুলো তো সব খালি। পরশু দিন তো এগুলোর থেকে এগুলোতে যা ভিড় হবে খুবই। তো যারা দূর দূরান্ত থেকে এখানে এসছে, এখানে কিন্তু স্টে করছে। এখানে সবাই অনেক অনেক বাইরে বাইরে থেকে যারা লোকজন এসছে মন্দির প্রাঙ্গণের একদম। এই হলো মন্দির, আর এই হলো মন্দিরের প্রাঙ্গণ। এখানে সবাই স্টে করছে, এখানে বাইরে থেকে যারা আসছে যায়। তো এই হলো মন্দির, আর ভেতরে আর ঢুকছে না ভেতরে। তো এই হলো মেন মন্দিরের ভেতরে।
দেখাচ্ছে এখান থেকে। ভেতরে না যেতে চাইলে বাইরে থেকে কিন্তু দেখতে পাবে। তো চলো, তো হয়ে গেছে মন্দির দর্শন, এখন হচ্ছে বের হচ্ছে এখান থেকে। না না করেছিলাম, আবার অন করছি, আবার এসে ভালোবাসি